নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো আজ কিন্তু রসগোল্লা ডার্বি জিতলো ইস্টবেঙ্গল। তার সাথে সাথে একজন আইএসএলে খেলা পরিচিত বিদেশি কিন্তু আবারও কামব্যাক করলো। ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু আপডেট শেয়ার করার সাথে সাথে আইএসএলের ম্যাচ নিয়েও কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যাচ্ছ, সকলে একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুটাই যদি আমরা কথা বলি আইএসএল নিয়ে, তো কি লেভেলের খেলা হলো। হায়দ্রাবাদ তারা লাস্ট 20টা যেখানে হোম ম্যাচ হয়েছে সেখানে কিন্তু 20টা ম্যাচে মানে হোম ম্যাচের মধ্যে একটা ম্যাচেও জিততে পারেনি। বহুদিন বাদে কিন্তু হায়দ্রাবাদ তারা কিন্তু ঘরের মাঠে আজকে জিতলো। আর কাদের হারালো? জামশেদপুর, যারা কিন্তু সেরা ছন্দে ছিল। এবং জামশেদপুর কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছে। আজকেও জামশেদপুরের থেকে আশা ছিল যে তারা আজকে ভালো খেলবে এবং আজকে পুরো 3 পয়েন্ট পেলে কিন্তু তারা পয়েন্ট টেবিলে অনেকটা উপরের দিকে উঠে আসতো। কিন্তু আজকে তাদের সামনে হায়দ্রাবাদ কিন্তু একদম পথের কাঁটা হয়ে দাঁড়ালো। যেরকমভাবে আজকে হায়দ্রাবাদ খেলেছে, পুরো ম্যাচ কিন্তু ডমিনেট করেছে হায়দ্রাবাদ। প্রথমে 12 মিনিটের মাথায় কিন্তু মোহাম্মদ রাফি গোল করে। তার আগেও কিন্তু দু একটা চান্স এসে গিয়েছিল। একটা ক্ষেত্রে তো অ্যালবিনো গোল থেকে অনেকটা বেরিয়ে গিয়েছিল, হায়দ্রাবাদের একজন প্লেয়ার অন টার্গেট রাখলে কিন্তু সেখান থেকে গোল এসে যেত। এরপরেও কিন্তু দু একটা ভালো অ্যাটাক করেছিল হায়দ্রাবাদ, কিন্তু সেখান থেকে গোল আসেনি। আর অপর দিকে কিন্তু আজকে রেফারি কিছুটা হলেও একটু লেট সিদ্ধান্ত দেয়। প্রথমের যেটা পেনাল্টি জামশেদপুরকে দেওয়া হয়, সেটা পেনাল্টি ছিল কি ছিল না আমরা বলতে পারবো না, কিন্তু একটু লেট ডিসিশন দেওয়া হয়। সেখানে হাবিকে কিন্তু বক্সের মধ্যে ফেলে দেওয়ার জন্য পেনাল্টি পায়। আর হাবির সেই সুন্দর একদম ঠান্ডা মাথায় ফিনিশিং, সেখান থেকে কিন্তু জামশেদপুর তারা খেলায় ফিরে আসে। এবং কারো কিছুক্ষণ বাদে আরও একটা জামশেদপুর অ্যাটাক তৈরি করে, সেক্ষেত্রে আরও একটা পেনাল্টি হয়। এবং এই জায়গাতে কিন্তু অ্যালেক্স হাজি অবশ্যই হাত চালাচ্ছিল জর্ডান মারেকে, এবং জর্ডান মারে বক্সে পড়ে যায়। সেই জায়গায় কিন্তু আবারও পেনাল্টি পায় জামশেদপুর এবং হাবির কাছ থেকে আরও একটা দারুণ ফিনিশিং আমরা দেখতে পাই। তো হাবির গোলে কিন্তু হায়দ্রাবাদকে কিছুটা হলেও ব্যাকফুটে ফেলে দিয়েছিল পরপর দুটো পেনাল্টি পাওয়ার পর। এবং হায়দ্রাবাদ তারপরও কিন্তু অ্যাটাক করে গেছে। আজকে বলবো চুঙ্গা কি খেললো। চুঙ্গা মাত্র এক কথায় আউটস্ট্যান্ডিং খেলেছে। এছাড়া জোসেফ সানি দারুণ খেলেছে। জোসেফ সানি কিন্তু সেকেন্ড হাফে গোল করে এবং গোল করার পর আলাদাই জোসেফ সানির আজকে সেলিব্রেশন আমরা দেখতে পেলাম। এবং অ্যান্ড্রে আলবা যেটা ফিনিশিং করলো, ওয়াও হোয়াট এ ফিনিশিং আজকে বলতেই হয়। অ্যান্ড্রে আলবা এর আগেও এরকম ভালো গোল করেছে, কিন্তু আজকের গোলটা একটা অন্যরকম গোল ছিল। তো সেখান থেকে কিন্তু হায়দ্রাবাদ 3-2 গোলে জামশেদপুরকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিল। এবং দীর্ঘদিন বাদে কিন্তু হায়দ্রাবাদ ঘরের মাঠে জয় পেয়েছে। হায়দ্রাবাদের যে কোচ রয়েছে সে খুব খুশি এবং সে জানিয়েছে যে আজকের এই জয়টা শুধু হায়দ্রাবাদের জয় নয়, তার এই কোচিং ক্যারিয়ারের সবথেকে বড় ম্যাচ এবং সবথেকে বড় জয়। এবং খুব খুশি প্রত্যেকটা প্লেয়ার। এবং হায়দ্রাবাদ কিন্তু আজকে ম্যাচ জিতে গিয়ে তারা পয়েন্ট টেবিলের আর 13 নম্বর পজিশন নয়, তারা কিন্তু 12 নম্বরে উঠে এলো। 17 ম্যাচে 13 পয়েন্ট। কিছুটা হলেও হায়দ্রাবাদের অবস্থা ভালো যেরকম হয়েছে, মোহামেডান চলে গেল একদম পয়েন্ট টেবিলের 13 নম্বর পজিশনে। এবং ইস্ট বেঙ্গলের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করলো হায়দ্রাবাদ। লাস্ট 3টে ম্যাচে যেরকম পারফরমেন্স করছে, এরকম যদি ধারাবাহিক পারফরমেন্স করতে থাকে তো হায়দ্রাবাদ কিন্তু ইস্ট বেঙ্গলকে টপকে দেওয়ার ক্ষমতা রাখে। তো আজকে আউটস্ট্যান্ডিং ম্যাচ হয়েছে। যারা ম্যাচটা দেখেছো এনজয় অবশ্যই করেছো। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি রসগোল্লা ডার্বি নিয়ে কথা বলি, তো আজকে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে রসগোল্লা ডার্বি আরও একটা ছিল। এর আগের ডার্বিটাও কিন্তু ইস্টবেঙ্গল জিতেছিল, আজকের রসগোল্লা ডার্বিও কিন্তু ইস্টবেঙ্গল জিতলো। 3-1 গোলে কিন্তু ওড়িশাকে হারিয়ে দিয়েছে। এবং সায়ন নাকি আজকে একটা দুর্দান্ত গোল করেছে এবং ভালো একটা ম্যাচ হয়েছে। এই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল জিতেছে এবং একটা ভালো ম্যাচ উপহার দিয়েছে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের। তো এরপরে যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলকেই নিয়ে, তো আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অস্কার বেশ কিছু বার্তা দিয়েছে। তার মধ্যে প্রথম যেটা বার্তা তার বিদেশি প্লেয়ারদের নিয়ে, হেক্টর এবং সাউলকে নিয়ে জানিয়েছে সে এখনও রিহ্যাব করছে, তার ফিরতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। এবং হেক্টরকে নিয়ে জানিয়েছে হেক্টর অনেকটাই সুস্থ হয়ে উঠেছে, কিন্তু এখনও পর্যন্ত হেক্টর 90 মিনিট খেলার জায়গায় নেই। এটা কিন্তু একটা বড় ধাক্কা বলতে হয় ইস্টবেঙ্গলের জন্য। এবং আমরা এটা আগেই আলোচনা করেছি, হেক্টর কিছু ম্যাচে ভালো খেলেছে, কিন্তু বেশিরভাগ সময়ই কিন্তু ইনজুরির কারণে এবং তার বয়সের কারণে তার গতি অনেকটা কমেছে, সেই কারণে কিন্তু ভোগাচ্ছে। তো হেক্টরের পরিবর্তন কেন যে ইস্টবেঙ্গল নিল না বা
সাউলের পরিবর্তে কোনো বিদেশি প্লেয়ারকে কেন আনলো না, সত্যি সেটা ম্যানেজমেন্ট জানে। কোচের কোনো কিচ্ছু করার নেই, কোচকে যেমন দল তুলে দেওয়া হয়েছে সেই দল নিয়েই কোচ কাজ করছে, এবং আমি তো বলবো অনেক ভালো কাজ করছে। যেই দলের মানে একদম মানসিকতা একদম নিচের দিকে নেমে গিয়েছিল, যেই দলের ফিটনেসের কিচ্ছু ছিল না, সেই দলকে নিয়ে যেটুকু কাজ করছে অস্কার ভালো কাজ করছে। অস্কারের পরিকল্পনা মতন যদি একটু ফ্রি হ্যান্ডে কাজ করতো ম্যানেজমেন্ট, তাহলে কিন্তু দলের ফলও ভালো হতো এবং অনেক কিছু হতো। তো যাই হোক, কালকে হোম ম্যাচ ইস্টবেঙ্গল খেলবে, আশা করি অনেক প্লেয়ার অ্যাভেলেবেল থাকবে এবং তাদের নিয়ে একটা ভালো রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। আর কালকে কারা কারা মাঠে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এরপর যদি একজন পরিচিত বিদেশিকে নিয়ে কথা বলি, সেই প্লেয়ারকে নিয়ে কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম, 32 বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার বা অ্যাটাকার জর্জে অটিজ, যাকে কিন্তু এর আগে আমরা এফসি গোয়ার জার্সি গায়ে আইএসএলে বেশ ভালো পারফরমেন্স করতে দেখেছি। আইএসএলে টোটাল 34 ম্যাচ খেলেছে, সেখানে 14 গোল 7টা অ্যাসিস্ট করেছে। এবার নতুন জার্নি কিন্তু মুম্বাই সিটি এফসিতে শুরু হবে। এর আগেও কিন্তু ব্র্যান্ডন এবং জর্জে অটিজের একটা দারুণ জুটি আমরা দেখেছিলাম গোয়াতে, এবার কিন্তু সেই জুটি আমরা দেখতে পাবো মুম্বাইতে। আজকে অফিসিয়াল আপডেট এসে গেছে জর্জে অটিজের, এবং লং টার্ম চুক্তি 2026 সাল পর্যন্ত চুক্তিতে জর্জে অটিজকে সাইন করিয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি। তো জর্জে অটিজ ফিরেছে, তোমরা কারা কারা মুম্বাইয়ের ফ্যান রয়েছে, খুশি হয়েছে কতটা, কমেন্টে জানিও। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।